এই কাজগুলি কখন শেষ করব? বেশি নিলাম না, অল্প একটুই নিলাম। আর গরম গরম আছে পোলাও রোস্ট, এটাই খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে, কারণ নাস্তা রেডি করব। আর আজকে একটু পরোটা খাবো না, খিচুড়ি রান্না করব। তো যেহেতু আমি একা, অল্প একটু খিচুড়ি রান্না করব। আর সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখা যায় মহিলাদের হচ্ছে রান্না টান্না নাস্তা টাস্তা নিয়ে খুব টেনশনে থাকতে হয়। তো আমার হাজব্যান্ড খাবে পরোটা আর আমি খাবো খিচুড়ি, তাই রান্নাটা আগেই সেরে নেই। তো চাল ডাল একসাথে ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া। তো সব কিছু এখন একসাথে মাখিয়ে নিব, মাখিয়ে বসিয়ে দিব। আজকে আর করব না, কি যেন ভেজে নিব না, সব মশলা দিয়ে একবারে মাখিয়ে নিব। সাথে দিয়ে দিব এখন খাঁটি ঘি। এই ঘিটা অনেক ভালো। একটু লেটকা লেটকাই করব, একদম ঝরঝরা করব না। তো এই তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। খিচুড়ির সাথে নিলাম ডিম ভাজি আর নিলাম আমের আচার। আমের আচারটা এবারই বানিয়েছি। আর আপনাদের ভাই নিল হচ্ছে পরোটা, পরোটার সাথে সে দই দিয়ে খাবে। বলছি যে ডিম ভাজি করে দেওয়ার জন্য, কিন্তু না, সে হচ্ছে দই দিয়ে খাবে তার কাছে। আর হচ্ছে বন্ধের দিন বাসায় থাকলে এত কাজ থাকে, সকাল থেকে যদি কাজ শুরু করি তারপরেও শেষ হয় না, এত কাজ থাকে। তারপর তো আমার হাজব্যান্ড আসেই, এটা সেটা অর্ডার দিতেই থাকে। বাসায় না থাকলে কোনো অর্ডার নেই, বাসায় থাকলেই তার দুনিয়ার অর্ডার শুরু হয়, এটা করো সেটা করো। আমাদের মহিলাদের বাইরে কাজ করলে ঘরের কাজ বাইরের কাজ সব দুইটা একসাথেই করতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। এই তো ডাল বসিয়ে দিলাম, নাস্তার ফাঁকেই হচ্ছে ডাল বসিয়ে দিলাম। যে কোনো মুহূর্তে, যেহেতু আমি বাসায় আছি, যে কোনো মুহূর্তে হচ্ছে কাস্টমার চলে আসতে পারে। আর এখন যেহেতু ঈদের টাইম, কাস্টমার তো আসবেই, ড্রেসের ব্যবসা যেহেতু করি। আর সবাইকেই আমি যেদিন বাসায় থাকি সেদিন হচ্ছে সবাইকেই আমি ফোনে বলে রাখি যে আমি অমুক দিন বাসায় থাকবো, আপনারা যদি ড্রেস নিতে হয় আসবেন। তো যাই হোক, আজকে প্রচুর কাজ আমার। তো এই তো চা বসিয়ে দিলাম। আপনাদের ভাইকে বললাম যে আমি কফি বানিয়ে দিই, কফি বানাতে অল্প সময় লাগবে, যেহেতু আমার হাতে আজকে কাজ বেশি না, উনি আজকে চাই খাবে। তো চা বসিয়ে দিলাম, বললাম না যে যেদিন বাসায় থাকবো সেদিন শুধু অর্ডার দিতেই থাকে। তো আপনাদের ভাইকে বললাম যে আজকে যেহেতু আমি বাসায় থাকবো আর একটু কাজের ঝামেলাটা একটু বেশি, তো আজকে হালকা পাতলা কিছু রান্না করে নিব, তেমন কিছুই রান্না করব না। তো দেখুন ও কী করলো, ও আজকে কাচকি মাছ নিয়ে আসছে, ঝামেলার ভিতর ঝামেলা। তারপর আবার নিয়ে আসছে কি, লাউ শাক। এখন লাউ শাক কেটে কাচকি মাছ বেছে তারপরে রান্না করতে হবে। যেদিন বললাম যে আজকে একটু ঝামেলা মুক্ত থাকবো, যেহেতু বাসায় থাকবো, তারপর আমার একটু ড্রেসের ব্যবসাও আছে, সেদিনই সে দেখেন কি অবস্থা করছে। এখন এই কাজগুলি কখন শেষ করবো আমি? তো এই তো চা বানিয়ে নিয়ে আসলাম, আর এখন হচ্ছে দুজনে বসে চা খাবো। সারাদিন কি কাজ করব না করব বুঝতে পারছি না, আগে চা খাই তারপর হচ্ছে অন্য কথা। তো চা খাচ্ছি আর চিন্তা করছি কখন কোন কাজ করব, কারণ হচ্ছে যে আমার ঘরের যে ব্যবসা বাণিজ্য যাই আছে এগুলি একটু গুছিয়ে নিব। অনেক ড্রেস আনা হয়েছে, তো এগুলি এখন গুছগাছ করব। তো আমার হাজব্যান্ড বলল যে আজকে আর আমাকে কোনো কাজের অর্ডার দিবে না, কিন্তু চা সামনে নিয়ে এসে আমাকে বলছে, কি বলো তুমি? বুঝতে পারছেন, সে কোনো কাজের অর্ডার আমাকে দিবে না, কিন্তু বলছে যে চা খেয়ে বাঙ্গিটা কেটে দিবে, বাঙ্গি কাটার পরে তোমার আর কোনো কাজ নেই। একটার পর একটা কিন্তু তার মুখে রেডিই আছে। তো লাউ শাক কাটতে বসে পড়লাম, আর পাতাগুলি বিশাল বড় বড়, অনেক সুন্দর, পাতাই বেশি, কিন্তু এত শাক কীভাবে খাবো বুঝতে পারছি না। এক আটি শাকই কিন্তু অনেক বেশি, মানুষ যেহেতু আমরা মাত্র দুইজন, আর আমি হালকা একটু খাই, আমার হাজব্যান্ডের অল্প একটু খায়। শাক খেতে নিলেও দেখা যায় একদম ঝামেলায় পড়ে যায়, অনেক নষ্ট হয়ে যায়, অনেক শাক এখানে। বেশি নিলাম না, অল্প একটুই নিলাম। আর এখানে আরও রয়েছে, এগুলি খালাকে দিয়ে দিব। আর যেহেতু দুজন মানুষ, এটা আমার জন্য নিলাম।
তো এই ড্রেসটা আমার এত লাকি, এই ড্রেসটা মানে অলরেডি কয়েক পিস বিক্রি করেছে, আবার অর্ডার করেছে। ড্রেসটার দাম কম, কিন্তু এই ড্রেসটা আমার জন্য অনেক লাকি। এখনও অর্ডার আছে, আজকে আবার যাবো এটা আনতে। ব্যবসার ফাঁকে ফাঁকেই হচ্ছে রান্নাও করছি। এই তো লাউ শাকটা সিদ্ধ দিয়ে দিলাম, আর ওই পাশে হচ্ছে ড্রেসেরও ব্যবসা করছি। সব মিলিয়ে জিলিয়ে একসাথে করতে হয়। আর হ্যাঁ, তো মাছগুলি বাছা হয়ে গেছে। যেহেতু আমাদের শেফালি চলে আসছে, আমাদের আর কোনো চিন্তা নাই। মাছ টাছ বেছে একদম কমপ্লিট করে দিয়েছে, আমার আর কোনো চিন্তা নাই। তো এই তো মাছগুলি দিয়ে দিলাম, আর এগুলি হচ্ছে এখন ভালোভাবে ভেজে নিব। আর এগুলির সাথে হচ্ছে মাছ, পেঁয়াজ, তারপর হচ্ছে হলুদ, মরিচ, আদা, রসুন সব কিছু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে বেশি করে মানে একদম মচমচা করে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এই যে টমেটো দিয়ে দিলাম, আর সাথে আম দিয়ে দিলাম, আর বাকিটা হচ্ছে আবার ভেজে নেব। আর এই তরকারিটা হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, মানে আম দিয়ে কাচকি মাছ একদম, মানে এটা ভাজা ভাজা হবে, ঝোল থাকবে না। তো কাচকি মাছ রান্না কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিলাম। আর এই খাবারটা খুবই মজা, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর সাথে তো আম দিলে আরও বেশি মজা হয়। রান্না করলাম এই যে ডাল, আমের ডাল, আর এটা হচ্ছে কাচকি মাছ চচ্চড়ি, আর হচ্ছে এখানে হচ্ছে লাউ শাক। আর আমাদের শেফালি খালা হচ্ছে লাউ শাকের দিয়ে ভর্তা করবে, তো লাউ শাকটা বেটে নিচ্ছে, আর বাকি কাজগুলি মানে পরে করবে। এখানে মরিচ বাটা আছে, মরিচ খোলা না, এই যে মরিচ, পেঁয়াজ এগুলো সব দিয়েছে। এগুলো হচ্ছে ওই মানে লাউ পাতার সাথে রেডি করবে। তো এখন হচ্ছে লাউ পাতার ভর্তাটা বেটে নিচ্ছে আমাদের শেফালি, ওনার হাতের ভর্তা তো খুবই মজা। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, যে আজকে আমি রান্না করতে চাই নেই, আমার রান্না করতে ইচ্ছে করেনি, আমার অন্যান্য ঝামেলা ছিল। এখন বাজে দুপুর 2:30, ঠিক 2:30টার সময় আমার এক আপার বাসা থেকে খাবার আসছে আমার। এই দেখেন কেমনটা লাগে, যদি আমি আগে জানতাম তাহলে তো আমি রান্না করতাম না। এই যে এখন বাজে 2:30টার সময় যে খাবার চলে আসলো, আগে যদি জানতাম তাহলে আর আমি রান্না করতাম না। তো যাই হোক, এখন এটাই খাবো, যেহেতু খাবার মানে গরম গরম আছে, পোলাও রোস্ট এটাই খাবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।